অবশ্যই কিনা যায়। সিভিল ভিডিও দিছে কে? তুমি রাষ্ট্রপতি ছেলে নিয়ে গেম করছো, সেই ভিডিও আছে আমার কাছে। 100 টাকা দিয়ে সাংবাদিক পাওয়া যায়। আপনার মতো অনন্য মামুন ডিরেক্টর 100 আমার পকেটে আছে। এরকম অনন্য মামুন আমরা পালি। হ্যাঁ, আমরা পালি, এরকম অনন্য মামুন আমরা পালি। আর এই কথাগুলো অনেকটা রাগান্বিত কণ্ঠে পরিচালক অনন্য মামুনের উদ্দেশ্যে গত বছরের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে বলতে শোনা যাচ্ছে। সাংবাদিক 50 টাকা দিয়ে কিনা দেখেন এখন যেটা এমন উদ্যত ভাষার কথা শুনে তো অনন্য মামুনের রেগে ফুঁপে ওঠার কথা, কিন্তু তা না করে তিনি উল্টো আরাফ খানকে শান্ত করার চেষ্টা করছেন। শুনেন না ভাই, আমি একটু কথা বলি ভাই, শুনেন। আসলে কি হয়েছিল চলুন একটু পেছনের গল্প দেখে নেওয়া যাক। 22শে জুন শনিবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন আয়োজিত বাংলা কার্নিভাল অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আনা হয় আরাফ খানের বিরুদ্ধে। স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভাষ্য মতে আরাফ খানের নেতৃত্বে হঠাৎ 30-40 জনের একটি দল অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। এ সময় অনুষ্ঠানের আয়োজকরা ও নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে। তাকে অনুষ্ঠানে ঢুকতে না দিলে সবকিছু পণ্ড করে দেওয়ার হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আরাফ খান ও অনন্য মামুনের একটি ভিডিও ও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শোনেন, আপনার মতন অনন্য মামুন 100 আমার পকেটে আছে। সেখানে আরাফ খান অনন্য মামুনকে বারবার একটা কথা বলছিল, আপনি কেন বললেন আপনি আমারে চিনেন না? আমি আপনাদের রিকোয়েস্টে ভিডিও বানাইছি, এটা কি আমার ভুল? আপনার মতো অনন্য মামুন ডিরেক্টর 100 আমার পকেটে আছে। আপনি আপনার বাংলাদেশের ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনি কারে নিয়ে কথা বলছেন। আপনি আপনার বাংলাদেশের ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করে দেখেন। তো ভিউয়ার্স, অনন্য মামুনের সাথে আরাফ খানের এমন ঘটনা আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।